আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফোনের ব্যাটারি ভালো রাখার কিছু সেটিংস এবং কিছু টিপস শেয়ার করব। যেই সেটিংস এবং টিপস গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কখনো খারাপ হবে না। খারাপ হবে একটা সময় পর, কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে না। তো প্রথমত আমরা যেই ভুলটা করে থাকি, আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি, আমাদের ফোনটিকে কিন্তু আমরা সারা রাত ধরে চার্জে বসিয়ে রাখি। তো এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, ঠিক আছে? এটা আপনারা করতে পারেন যদি আপনারা আপনাদের ফোনে একটি সেটিংস অন করে দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে সারা চার্জে বসিয়ে রাখতে পারেন। আর যদি আপনারা সেই সেটিংসটিকে অন না করেন, তাহলে কিন্তু কিছুদিন পর আপনাদের ফোনটি কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খারাপ হয়ে যাবে। আপনাদের কিন্তু ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা বেরিয়ে যাবে। তো এই ছোট্ট একটা সেটিংস আপনারা আপনাদের ফোনে করে রাখুন। তো সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন ব্যাটারি বলে। তো আপনার ব্যাটারি অপশনটিতে ক্লিক করবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন মোর ব্যাটারি সেটিংস। তো আপনার মোর ব্যাটারি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অপটিমাইজ নাইট চার্জিং। তো এই অপশনটি যদি আপনাদের অফ থাকে, তো আপনার এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। এই অপশনটি অন করলে কি হবে, আপনারা যখন রাতে চার্জে বসাবেন আপনাদের ফোনটি, তো আপনাদের ফোন কিন্তু স্লো চার্জ হবে, ঠিক আছে? আপনাদের ফোন কিন্তু বুঝে যাবে যে আপনারা এতক্ষণ চার্জ দিচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি স্লো চার্জ হবে। আপনাদের ফোন কিন্তু তখন ফাস্ট চার্জ হবে না। সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের ফোনের ব্যাটারিতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন। এবার নেক্সট আমরা আরো একটি ভুল করে থাকি, সেটা হলো আমরা আমাদের ফোনের ব্যাটারি যখন 10% বা 5% বা 1% হয় তখনই চার্জে বসাই। তার আগে কিন্তু আমরা চার্জে বসাই না। এই ভুলটি কিন্তু আপনারা করবেন না। আপনাদের ফোনের ব্যাটারি যখন 20% এ থাকবে তখন কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে চার্জে বসাবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনের ব্যাটারি যখন 80% চার্জ হয়ে যাবে তখন আপনাদের ফোনের ব্যাটারিটি ডিসচার্জ করার, মানে চার্জ থেকে খুলে নেওয়ার। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারি যখন 20% হবে তখন চার্জে বসাবেন এবং 80% হওয়ার পর কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিটিকে ডিসচার্জ করে দেবেন। তো এই টিপসটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপর নেক্সট আপনারা আপনাদের ফোনে একটি সেটিংস করবেন। সেই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা উপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। তো আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এবার আপনারা এখানে সার্চ করবেন অটো পাওয়ার। তো অটো পাওয়ার অফ লিখবেন বা অটো পাওয়ার লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন অটো পাওয়ার অন, অটো পাওয়ার অফ। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, অটো পাওয়ার অন আর অটো পাওয়ার অফ। তো অটো পাওয়ার অফে আমি ক্লিক করলাম। এখান থেকে অটো পাওয়ার অফে ক্লিক করার পর আপনারা যখন রাতে ঘুমোতে যান সেই সময়টা এখানে সিলেক্ট করে দেবেন। সেই সময়টা সিলেক্ট করলে কি হবে, আপনাদের সেই সময় কিন্তু ফোনটি সুইচ অফ হয়ে যাবে, ঠিক আছে? আর তারপর দেখুন আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমি ধরুন রাতে ঘুমোতে যাই ১২টার সময়, বা ধরুন আমি রাতে ১১টার সময় ঘুমোতে যাই, ঠিক আছে? তো আমি এখান থেকে ১১টা সিলেক্ট করলাম আর এখানে আমি পিএম সিলেক্ট করলাম, ঠিক আছে? রাত্রির ১২টার পর থেকে কিন্তু এএম হয়ে যায়, ঠিক আছে? যদি আমি ধরুন রাতে ১১টার সময় ঘুমোতে যাই ধরুন, তো আমি সেই ক্ষেত্রে 1 সিলেক্ট করব, এখান থেকে এএম সিলেক্ট করব, ঠিক আছে? ধরুন আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন রিপিট। তো এখানে দেখতে পাচ্ছেন এভরিডে সিলেক্ট করা আছে। এটা আপনারা এভরিডে করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমি এখানে সানডে, মনডে সমস্ত কিছু এখানে সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা উপরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো পাওয়ার অফ, এটা কিন্তু অন হয়ে গেছে। এবার অটো পাওয়ার অনও করতে হবে, মানে অটোমেটিক অন হবে আমাদের ফোনটি। তো সেই ক্ষেত্রে এখানে অটো পাওয়ার অন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ধরুন সকালবেলা ৬টার সময় আপনাদের ফোনটি চাইছেন যে সুইচ অন যেন হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে আপনারা 6 সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা এএম সিলেক্ট করবেন। তারপর এখানে উপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন আর রিপিটে এখানে আপনারা এভরিডে সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। এটা কিন্তু অটোমেটিক অন অফ হয়ে যাবে, ঠিক আছে? যেই সময় আপনারা ঘুমাবেন সেই সময় কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ থাকবে, ঠিক আছে? আর অটোমেটিক কিন্তু সকালবেলা যখন উঠবেন আপনারা দেখবেন যে আপনাদের ফোনটি আবার সুইচ অন হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেকদিন অবধি লাস্টিং করবে। আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে করে নেবেন। এরপর নেক্সট সেটিংস দেখানোর আগে আমি আপনাদের আরো একটি টিপস দিয়ে রাখছি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে ডুপ্লিকেট চার্জার দিয়ে চার্জ করে থাকেন। সেটা ডুপ্লিকেট চার্জিং কেবিল হতে পারে বা ডুপ্লিকেট অ্যাডাপ্টারও হতে পারে। তো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনটিকে ডুপ্লিকেট কেবিল বা ডুপ্লিকেট অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেবেন না। এতে কিন্তু আপনাদের
ফোনের ব্যাটারির ওপর কিন্তু এফেক্ট পড়ে, আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আপনারা সবসময় আপনাদের ফোনটিকে অরিজিনাল চার্জার কেবল এবং অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেবেন। এরপর নেক্সট যেই সেটিংসটি আপনাদের ফোনে করবেন সেটা হলো, এই সেটিংসটি করার ফলে কিন্তু আপনারা আপনাদের ফোনের ব্যাটারি যদি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি বারবার চার্জ দিতে হয়, ঠিক আছে? এতে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি আয়ু কমে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা একটি সেটিংস করবেন। সেই সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেন, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ইনফো বলে, বা এখানে আই বাটন দেখতে পাবেন, ঠিক আছে? তো অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করবেন বা আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাটারি ইউজ, বা আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাটারি সেভার বলে, ঠিক আছে? তো আপনার ব্যাটারি ইউজ বা ব্যাটারি সেভার অপশনটাতে ক্লিক করবেন। তো ব্যাটারি ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদের এখানে যদি অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই অপশনটি অন থাকে, তো আপনারা এখান থেকে কিন্তু এই অপশনটিকে অফ করে দেবেন। এই অপশনটি অন থাকলে কি হবে, আপনাদের ফোনে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করবে। আপনারা কিন্তু প্রত্যেকটি অ্যাপে গিয়ে এই সেটিংস চেক করবেন এবং এই সেটিংসটিকে অফ করবেন, ঠিক আছে? অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। এবার যদি আপনাদের ফোনে ব্যাটারি সেভার অপশনটি থাকে, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। তো আপনারা রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনাদের সেই অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি রয়েছে সেটা রেস্ট্রিক্টেড করে দেবে, মানে বন্ধ করে দেবে আপনাদের ফোন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই অ্যাপটি রান করবে না। এতে আপনাদের ফোনের ব্যাটারিও কিন্তু সেই অ্যাপটি ইউজ করবে না। তো আপনারা কিন্তু এই সেটিংসটি আপনাদের ফোনে করে নেবেন। তো এই সেটিংসগুলো করবেন এবং এই টিপসগুলো ফলো করবেন, তো আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেকদিন অবধি লাস্টিং করবে। আপনারা কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি অনেকদিন অবধি ইউজ করতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।